আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব জীবন জীবিকা যে বইটি আছে তার ৭৬ পৃষ্ঠার একটা দলীয় কাজ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং তার উত্তরটা তুলে ধরার চেষ্টা করব। জাস্ট ভিডিওটা ফুল দেখবা তাহলেই পেয়ে যাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে মনে আল্লাহ তাআলার নাম একবার স্মরণ করে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো, না হলে দরকার নেই। তোমাদের সাহায্য করতে পারছি, এটা আমার কাছে অনেক ভাগ্যবান একটা বিষয় হয়ে গেছে। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়েট। তো আমরা এখন মূল পর্বে চলে যাব। মূল পর্বে তো আমরা চলে এসেছি। তো দেখো এখানে কি বলা আছে, উত্তরটা আগে আমরা প্রশ্নটা পড়ব। দলীয় কাজ অর্থাৎ দলগত প্রেশার রূপান্তর আমাদের দেশে প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ স্থাপন করো। অর্থাৎ তোমাদের আলোচনা করতে হবে যে পেশার রূপান্তর আমাদের দেশে প্রবাসী শ্রমিকদের উপর, মানে পেশার যেই ভাগটা থাকে সেইটা মানে কি কি প্রভাব পড়ে তাদের উপর, এইটা কিন্তু বলে দিচ্ছে। তো চলো আমরা উত্তরটা এখন দেখে নিব। তারপর আমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবো, তাহলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো দাঁড়াও, জাস্ট ওয়েট। এখন আমরা উত্তর দেখবো, জাস্ট এটা আমাদের আর কোনো কাজ নাই। তো উত্তরটা এখন আমরা দেখবো। এখানে উত্তর কি বলেছে দেখো, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স, যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে। অর্থাৎ আমাদের দেশে যারা বাইরে থাকে তাদের থেকে আসে। সরকারি রেমিটেন্স যে আমদানি ব্যয় নির্বাহ করে থাকে। বিশ্বায়ন ও শ্রম বাজারের পরিবর্তনের ফলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানে রেমিটেন্স অর্থাৎ টাকা পাঠিয়ে দেয়, ওগুলো আশঙ্কা রয়েছে। প্রবাসী শ্রমিকদের একটা বড় অংশ হলো অদক্ষ, স্বল্পদক্ষ এবং তাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কাজের সঙ্গে সম্পর্কিত। অটোমেশন, যন্ত্রের উপর নির্ভরশীলতা, কাজের সৃজনশীলতা, উপযুক্তিগত জ্ঞান, কর্মক্ষেত্রে রোবটের ব্যবহার ইত্যাদি কারণে অনেকের বেকার হয়ে দেশে ফিরে আসে। অর্থাৎ এই রোবটের ব্যবহারটা আসার পর থেকে আমাদের দেশটা প্রায় একদম বলে গেলে লেজি টাইপ হয়ে গেছে। ফলে একদিনে রেমিটেন্স কমবে, অন্যদিকে দেশের উপর চাপ বাড়বে। তো দেশের উপর কিন্তু চাপ বাড়বে, এটা আমরা এখানে দেখতে পেলাম, দেশের উপর চাপ বাড়বে। তো তারপরেরটা দেখি কি বলেছে। পরেরটা, প্রযুক্তি এবং মেশিন নির্ভরতার কারণে কিছু পেশা অর্থাৎ কর্ম দুইটা একই বা কাজ শ্রমবাজার থেকে বিলুপ্ত হবে এবং নতুন নতুন পেশা তৈরি হবে। ফলে এই প্রবাসী শ্রমিকরা যদি নিজেদের আপস্কিল এবং রিলেক্স না করে তাহলে নিজের অবস্থানে টিকে থাকতে কঠিন হবে। আপস্কিল মানে অদক্ষ যদি থাকে তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, সেটা এখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে। তো দেখো মোটমাট আমরা ধরেছি কয়টা, এখন দেখতে পাবো। একদিকে শ্রমবাজারে নতুন কাজ যুক্ত হবে, অন্যদিকে শ্রমবাজারের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। নিয়োগকর্তা সবসময় কম মজুরি বেশি আয় করে পছন্দ করে, তাই আমাদের শ্রমিকেরা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে দেশে ফিরে আসে। অর্থাৎ এটা আরেকভাবে কিন্তু আমাদের দেশে, অর্থাৎ নিয়োগকর্তা সবসময় কম মজুরি বেশি আয় করে পছন্দ করেন। মানে কম মজুরি অর্থাৎ আপনার কাজটা করে নিবে, কিন্তু একদম টাকা পয়সা মানে পর্যাপ্ত পরিমাণ দিবে না, এটা কিন্তু জাস্ট এখানে বলে দিয়েছে। তো গাইস, জাস্ট 1 মিনিট, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে ভাই।
তো এখন আমরা চলে যাব, একটু বাঁকা হয়ে গেছে, কিছু করার নেই ভাই। তো সবাই ভালো থাকো। তো ভালো, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আল্লাহ তাআলাকে আমাদের কিন্তু স্মরণ করতে হবে অলওয়েজ। অলওয়েজ স্মরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কিন্তু সব কিছু দিবে, আমি আশা করি। কে কী মনে করেছে তা আমার দেখার বিষয় না, বাট আই থিঙ্ক আল্লাহ তাআলা আমাদের অনেক ভালোবাসে, দেখেই তো আমরা বেঁচে আছি এখনো। আমরা বেঁচে থাকতে পারতাম ভাই, বলেন আপনারা? তো কোত্থেকে করলাম, দাঁড়ান, এখান থেকে হয়ে যাবে, এখান থেকে হতে হবে। এবং ফ্রিল্যান্সিং, আচ্ছা ফ্রিল্যান্সিং থেকে এখন করবো। ফ্রিল্যান্সিং তো আমরা প্রায় সবাই করে থাকি, বেশিরভাগই ফ্রিল্যান্সিং করে থাকি। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো এখন আমরা ফ্রিল্যান্সিং বিষয় দেখবো না? হ্যাঁ, ফ্রিল্যান্সিং বিষয়টা দেখবো। জাস্ট এই কয়টা ধরেছি ফ্রিল্যান্সিং বিষয়ে। ফ্রিল্যান্সিং এমন অনলাইন ভিত্তিক কাজ করিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে, ফলে কোম্পানি বা প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ সাথে বেড়াজালে না গিয়ে ফ্রিল্যান্সিং এর সুযোগ গ্রহণ করতে পারেন। ফলে গতানুগতিক কাজে নিয়োজিত শ্রমিকদের কোনো কাজ হয়তো থাকে না। এটা কিন্তু অটোমেশনের প্রভাব, দক্ষ জনবল প্রয়োজনে, বিশেষ করে ভাষার দক্ষতা সহ অনেক দক্ষতা বা গ্রিন পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এটাকে আমরা ইংরেজিতে বলো কি জানো, কনসিকার্নফুল, যেহেতু এটা সামঞ্জস্যপূর্ণ বলছে, এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত, রিলেটেড, এই বিষয়গুলো যে প্রবাসীর জন্য নজর না থাকে। অর্থাৎ অটোমেশনের প্রভাব, দক্ষতা জনবল প্রয়োজনের, বিশেষ করে ভাষা দক্ষতা, অন্য দক্ষতা বা গ্রিন পরিবেশের সামঞ্জস্যপূর্ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো প্রবাসীদের নজরে না থাকে, তাহলে একসময় বেকারত্ব বোঝা বহন করে তাদের ফিরে আসতে হয়। মানে ওরা যারা কাজ করে সেগুলার, এটা কিন্তু তারা বলে দিয়েছে জাস্ট। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমার একটাই আবেদন যে নামাজ পড়বা, একটাই আবেদন ভাই, নামাজ পড়বা। তো সবাই অনেক অনেক ভালো থাকো, আজকে এই পর্যন্তই। এর পরের পার্টে আলোচনা করব আমরা, তারপর পরের পার্টে আলোচনা করবো। এটা পর্ব ছিল আপনার, আল্লাহু আকবার, যারা পর্ব কত বলতেছি। জাস্ট বলছি, এখানে এটা পর্ব জাস্ট ছিল তোমাদের জীবন জীবিকা, এটা জাস্ট পর্ব ছিল তোমার, কিন্তু হলো এক পর্ব ছিল এটা। তো ভালো থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।